তরুণ ভোটার যারা, তারা আগামীতে কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, অপশন ছিল 4টি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতের আমির শফিকুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, তিনি সদ্য সাবেক, শেখ হাসিনা। 44,000 মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকভাবে বেশি মানুষ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবারও ভোট দিতে চাইছেন। অনেক অনেক মন্তব্য পড়েছে এখানে। এর জরিপগুলোতে, মানে যে জরিপগুলো হয়, সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। আমি আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই বা মন্তব্য নেই, আমি আপনাদের মন্তব্য পড়তে চাই। সেই মন্তব্যে আমি জানতে চাই মানুষ আসলে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখছেন। 40,000 মানুষ ভোট দিয়েছেন, এর মধ্যে 88% মানুষ, 88% তারা শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র 5% মানুষ, এবং খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, শফিকুর রহমান, এই তিনজন মিলে তারা মাত্র 12% মানুষের সমর্থন পেয়েছেন। আর শেখ হাসিনা একাই পেয়েছেন 88% মানুষের সমর্থন, যেটা খুবই অবাক করা বিষয়। এবং এটা নিঃসন্দেহে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তাদের জন্য খুবই আনন্দের বিষয়। ঘোষণা দিয়েই রাজনীতির মাঠে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের নানান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং তারা হরতাল পালন করবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে বা চেষ্টা করবে, এটা আসলে কেউ ভাবেনি। যেখানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, তাদের রাজনীতি করার অধিকার তারা পাবে কিনা, সেটা নিয়ে নানান ধরনের সংশয় রয়েছে। কারণ উপদেষ্টা যারা রয়েছেন অনেকে কড়া বার্তা দিচ্ছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তাদের করতে দেওয়া হবে না। গণহত্যার বিচার শেষ করা না হতেই তাদের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নাকি? কর্মসূচি ঘোষণার নামে আওয়ামী লীগ তাদের যে নেতাকর্মী যারা আত্মগোপনে রয়েছেন, যারা অসহায় নেতাকর্মী, এই মুহূর্তে নেতৃত্ব ছাড়া যারা নেতাকর্মী রয়েছেন বাংলাদেশে, তাদেরকে আরো বড় বিপদে ফেলবে। কারণ নেতা ছাড়া আন্দোলন কি কঠোর হয়? আপনারা যত যাই বলেন না কেন যে বিএনপি ঈদের পরের আন্দোলন, কেন বিএনপির ঈদের পরের আন্দোলন, এটা এই টার্মটা কেন হাস্যরসে পরিণত হয়েছে? কেন এখন ছাত্র উপদেষ্টারা বিএনপির ঈদের পরে আন্দোলনটাকে কোট করে তারা হাস্যরস করেন? কারণ বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, তারেক রহমান বিদেশে বসে আছেন, এখনো আছেন। তারেক রহমান, আপনাদের কি মনে হয় না তারেক রহমান যদি বাংলাদেশে মাটিতে থাকতো তাহলে বিএনপির আন্দোলন ঈদের পরের জন্য অপেক্ষা করতে হতো না? আপনি যত বড় নেতা হন না কেন, আপনার শারীরিক উপস্থিতি, জনতার মাঝে এসে আপনার বক্তৃতা করা, এগুলো মানুষের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য তৈরি করে, সমর্থকদের মধ্যে যে প্রাণ সঞ্চার করে। বিদেশ বিভয়ে বসে আত্মগোপনে থেকে বক্তৃতা বিবৃতি দিয়ে গণজাগরণ কি আদৌ সৃষ্টি করা সম্ভব? হয়তো সম্ভব। শেখ হাসিনা তো তাও আমরা বক্তৃতা শুনি, কয়েকদিন পর পর তিনি কথা বলেন। বাকি যারা রয়েছেন তারা কি কেউ কোনো কথা বলেন? আমরা শেখ হাসিনা সরকারের সময় আমরা একটা জিনিস শুনতাম যে দেশে যত সমস্যা হয় না কেন সবকিছু সমাধান একমাত্র শেখ হাসিনাকেই করতে হয়। মানে তিনি করা ছাড়া, বড় বড় কোনো ইস্যু ঘটলে শেখ হাসিনার মুখ খোলা ছাড়া, তাকে বলা ছাড়া ওই ইস্যু সমাধান হয় না। তাহলে শেখ হাসিনা যে এত বড় মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদের কাজ কি? যেমন এখন যেটা দেখতে পাচ্ছি, যাই ঘটে যাক না কেন, সেটা ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণ হোক না কেন, 7 কলেজের সমস্যা হোক না কেন, বা রেলের কর্মচারীদের রানিং স্টাফ যারা রয়েছেন তাদের বিক্ষোভ বা তাদের কর্মবিরতি হোক না কেন, সবকিছুতে যেরকম ভাবে আমরা ছাত্র নেতাদের উপস্থিতি দেখতে পাই যে তারা ছাড়া আসলে কেউ নাই, কোনো কিছু আর কাজ করছে না। ঠিক শেখ হাসিনা 16 বছর সরকার আমরা দেখেছি, শেখ হাসিনা একক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গিয়েছিল। তার বক্তব্য ছাড়া, তার কথা বলা ছাড়া, তার হুকুম ছাড়া যেন কোনো কিছু আর হতো না। এটা হতে পারে যে শেখ হাসিনা হয়তো বা খুবই কর্তৃত্ববাদী ছিলেন, তিনি তার কর্তৃত্বপরায়ণ আচরণের মাধ্যমে এই জায়গাটা তৈরি করেছেন যে তাকে ছাড়া তিনি দলের কোনো সিদ্ধান্ত, সরকারের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত রূপ নেবে না। অথবা হতে পারে শেখ হাসিনার হাইটে কোনো নেতা পৌঁছাতে পারেনি, তার সাথে সমান তালে কাজ করবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা যদি তাদেরটা স্বীকার করে তাদেরকে আমরা যদি সাইডে রেখে দেই, যদি আমরা দল হিসেবে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের আমরা তুলনা করি, তাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শেখ হাসিনা। কারণ ওবায়দুল কাদেরকে এরকম ভাবে, ওবায়দুল কাদেরের ধরেন আন্ডার গার্মেন্টস কেউ এরকম ভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করেনি। ওবায়দুল কাদেরের বাড়িঘর লুটপাট করে এরকম ভিডিও আপলোড হয়নি, বা অন্য কোনো নেতা আসলে এরকম ভাবে হয়নি। হ্যাঁ, তারা হয়তো অনেকে ধরা পড়েছেন, তাদের বাড়িঘর হয়তো পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে যেমন আপনারা দেখেছেন এই যে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতা, যখন ধরেন জুলাই আগস্টের আন্দোলনটা এত বাজে মানে ভাবে হতো না, এত স্টুডেন্ট মারা যেত না যদি না ওবায়দুল কাদের ছাত্রলীগই যথেষ্ট এই কথাটা না বলতেন। ওবায়দুল কাদের এই যে একটা কথা, ছাত্রলীগই যথেষ্ট,
এটা ছিল টার্নিং পয়েন্ট। ওবায়দুল কাদেরের কোনো গ্রাফিতিকে আঁকা হয়েছে, কোনো ঘৃণা স্তম্ভকে আঁকা হয়েছে, সেখানে কি জুতা মারা হয়েছে? আমি এটাকে উৎসাহ দিচ্ছি না, বা আমি এটাকে নিরুৎসাহিত করছি না। জনগণ যা চায় তাই হবে, আমি এটার পক্ষে বিপক্ষে বলছি না। কমপ্লিট হওয়ার পরে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকা হলো, ঘৃণা স্তম্ভ বানানো হলো, সেখানে জুতা নিক্ষেপ করা হলো। আর কেউ আওয়ামী লীগের কি শুধুমাত্র সকল অপকর্মের দায়ী শেখ হাসিনা? শুধু কি শেখ হাসিনা? তার মানে যে যারা নেতারা রয়েছেন তারা আসলে তাদেরকে জনগণ এরকম ভাবে দেখে সবকিছুর মূলে ছিল শেখ হাসিনা। এখনো যে এই আওয়ামী লীগের যে জাগরণ, তারা আবার নতুন করে তৈরি করে